হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদেরকে একটা অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। কি বলতো, তোমরা সবাই জানো আমি কিছুদিন বলতে 1-1.5 মাস হয়ে গেছে, 1.5 মাসেরও বেশি, 2 মাস হয়ে গেল, আমি চুলের মধ্যে বোটক্স করিয়েছিলাম। তার আগে হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম, বা মানে অনেক রকম। আজকালকার দিনে আমরা চুলের মধ্যে নানান ধরনের ট্রিটমেন্ট করাই, যেমন হচ্ছে হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং, কালার করাই। তার সাথে সাথে যেমন এই যে আমি বোটক্স করিয়েছি। তো আমাকে কিন্তু বোটক্স করার ঠিক 15-20 দিন পরে একটা স্পা নিতে বলেছিল, কিন্তু এতটাই ব্যস্ত বুঝতেই পারছো, তখন কোয়ার্টারে ছিলাম, এতটাই ব্যস্ত ছিলাম যে আমি তারপরে এই কোয়ার্টার থেকে জানো আমাদের কি ঘটনা ঘটেছিল ওইটা, তারপরে হচ্ছে এই বাড়ি আসা, এইসবের মাঝখানে আর নিজের যত্নের কথা মাথাতেই আসেনি। তো সেই রকম আর কি সময় হয়ে ওঠেনি বাচ্চার সাথে, তাই পার্লার যেতে পারিনি। তো তাই আমার চুলের অবস্থাগুলো তোমরাও দেখলে অবাক হয়ে যাবে। এই যে দেখো আমার চুলের অবস্থা কি হয়ে গেছে, জাস্ট এই যে দেখো, একদম জঘন্য হয়ে গেছে চুলের অবস্থাগুলো। তো তার জন্য হচ্ছে স্পা আমি ভাবছিলাম যে কিভাবে করা যায়, কিন্তু কি বলতো, বাড়িতে যখন স্পা করব সেটার পেছনে অনেকটা সময় দিতে হয়, তো আমার হাতে অত সময় ছিল না। তারপরে ওই হট ট্যাপ দিতে হয়, এরকম আর কি ব্যাপার ছিল। তাই আমি ভাবছিলাম যদি বাড়িতেই যদি একটা মানে কিট ভালো পাওয়া যায়, তাহলে আমি সেখানে হেয়ার স্পাটা করতে পারবো। তারপরে আরো একটা জিনিস জানো কি, এই যে ধরো আমরা যখন চুলের ট্রিটমেন্ট করাই, অনেকেই ভাবে চুলের ট্রিটমেন্ট করালে হয়তো ভালো, অবশ্যই ভালো, কিন্তু তার সাথে সাথে কিন্তু যত্ন নেওয়াটা, মানে প্রপার কেয়ার করাটা ট্রিটমেন্ট নেওয়ার পরে ভীষণ জরুরি। তো আর যদি না ট্রিটমেন্ট নাও, তখন এই যে আমার মতো এই অবস্থা, প্রচন্ড পরিমাণে মানে চুলের মধ্যে এই যে দেখো ট্যাঙ্গেল তৈরি হবে, তার সাথে আনম্যানেজেবল, মানে এই চুলটা দেখে কখনোই মনে হচ্ছে না যে ম্যানেজ করতে পারবো, মানে আনম্যানেজেবল হয়ে যায়, প্রচন্ড রাফ হয়ে যায়, ফ্রিজি, তারপরে ড্রাইনেস, এই নানান ধরনের প্রবলেম আসতে পারে। আর সব থেকে তোমরা একটা জিনিস জানো কি, এই সমস্ত প্রবলেমের কারণ হতে পারে লো পোরোসিটি অফ ইয়োর হেয়ার। এবার তোমরা অনেকেই ভাবছো হেয়ার পোরোসিটি, সেটা আবার কি? হেয়ার পোরোসিটি হচ্ছে স্বাভাবিকভাবে তোমাকে পরিচয় করিয়ে দেবে যে তোমার চুলের মধ্যে কতটা ময়শ্চারাইজার অ্যাবজর্ব করার ক্ষমতা আছে এবং হেয়ার রিটেন করার ক্ষমতা আছে, এটাকে বোঝায়। যদি সেটা লো থাকে, হেয়ার পোরোসিটিটা যদি লো থাকে, তাহলে কিন্তু তোমার এই সমস্ত প্রবলেমের সম্মুখীন হতে হবে। তো চলো আজকে আমি বাড়িতে বসেই খুব সহজে এবং খুব অল্প সময়ে স্পা যাতে করতে পারি সেরকম একটা কিটের সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো, সাথে আমিও নিজে করে তোমাদেরকে দেখাবো যে কিরকম রেজাল্ট পেলাম। তার আগে একবার তোমরা আমার হেয়ারটা দেখে নাও। এই যে এই অবস্থা হচ্ছে আমার হেয়ারের, এই যে। তো চলো এখন স্পাটা করি, আর সাথে তোমাদের পদ্ধতিগুলো শেয়ার করে দিই। প্রোডাক্টটি হলো নিউ 10 মিনিট DIY অ্যাডভান্স হেয়ার স্পা কিট সিল্কি বাউন্স। এই হেয়ার স্পাটা কিন্তু সালফেট ফ্রি, প্যারাবিন ফ্রি, মানে বলতে পারো একেবারে আমাদের চুলের জন্য সেফলি একটা প্রোডাক্ট, নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। আর এই যে প্রোডাক্টটি তোমরা দেখছো, এটা কিন্তু 4 স্টেপ হেয়ার স্পা। প্রথম স্টেপটা হলো হেয়ার স্ক্যাল্প স্ক্রাব, দ্বিতীয়টা শ্যাম্পু হেয়ার স্পা, এবং তৃতীয়টা হেয়ার স্পা কন্ডিশনার, এবং চতুর্থ নম্বরটা হলো হেয়ার সিরাম। তো চলো এখন আমি তোমাদের ফার্স্ট স্টেপটা ইউজ করে দেখাচ্ছি। ফার্স্ট স্টেপটা রয়েছে নিউড হেয়ার স্ক্যাল্প স্ক্রাব, যেটা কিন্তু 3 মিনিট ধরে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে তোমরা স্ক্যাল্পটা মানে হাতের মধ্যে প্রথমে ভালোভাবে স্ক্রাবটা নিয়ে নেবে, তারপর ওটাকে স্ক্যাল্প সহ ভালো করে ম্যাসাজ করতে থাকবে, ম্যাসাজ করবে 3 মিনিট ধরে। তারপরে হালকা গুনগুনা যে গরম জল হয় আর কি, সেই জল দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেবে। আর হ্যাঁ, এমন ভালোভাবে এটা মানে ম্যাসাজ করতে থাকবে যেন এটা চুলের মধ্যে ভালোভাবে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। নেক্সট স্টেপ হচ্ছে হেয়ার স্পা শ্যাম্পু নিউডের। তো এখন হচ্ছে শ্যাম্পুটাও যে তোমরা ইউজ করবে, এটাও কিন্তু 3 মিনিট ধরে ভালো করে চুলের মধ্যে এবং স্ক্যাল্পের মধ্যে ভালো করে হচ্ছে ম্যাসাজ করবে। তার কারণে কিন্তু এটা একটা ভালো মানে ফেনা তৈরি হবে। তো যার পরে কিন্তু এটা ভালো করে মানে ম্যাসাজ করার পরে 3 মিনিট ধরে তারপরে এটাকেও তোমরা ওয়াশ করে নেবে। নেক্সট স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে নিউড হেয়ার স্পা কন্ডিশনার। এটাও কিন্তু তোমাদেরকে মাত্র 3 মিনিট ধরে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে তোমরা হচ্ছে এই নিউডের যে হেয়ার স্পা কন্ডিশনার আছে, সেটা হচ্ছে ভালো করে একদম টিপ
থেকে লেন্থ পর্যন্ত হেয়ারের মানে শ্যাম্পু দেওয়ার পরে ভালো করে হচ্ছে চুলের মধ্যে লাগিয়ে নেবে এবং 3 মিনিট পর্যন্ত এটা কিন্তু ছেড়ে দেবে। এটাকে ম্যাসাজ করার কোনো দরকার নেই। 3 মিনিট ছেড়ে দেওয়ার পর এটা ভালো করে ওয়াশ করে নিও এবং তারপরে কিন্তু যখন চুলটা হালকা শুকনো হবে, মানে একদম ভেজা চুলে সিরাম অ্যাপ্লাই করবে না, হালকা শুকনো হওয়ার পরে 1 মিনিট ধরে চুলের মধ্যে একদম সফট হাতে এটা হচ্ছে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিও। করে নেওয়ার পরে এটাকে তোমরা ছেড়ে দাও। তারপরে যতক্ষণ মানে এটা কমপ্লিটলি অ্যাবজর্ব হয়েই যাবে এবং তারপরের রেজাল্ট চলো আমি তোমাদের এখনই জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখনই তোমরা দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা স্মুথ হয়ে গেছে, মানে নিজে হাত দিয়ে বুঝতে পারছি যে কতটা সিল্কি লাগছে, স্মুথ লাগছে, চুলের মধ্যে কোনো রকম কোনো ট্যাঙ্গেল নেই। এবং যখন এটা ভালোভাবে শুকিয়ে গেছে, চলো এখন দেখাচ্ছি এই যে হচ্ছে আমার চুলের অবস্থা। তোমরা বিফোর অ্যান্ড আফটার দেখতেই পারো যে আমার চুলের অবস্থাটা ঠিক কেমন। তো বাই দ্য ওয়ে আমার কিন্তু প্রোডাক্টটা ভীষণই ভালো লেগেছে আর অনেকটা কম সময়ের মধ্যেই কিন্তু আমি হেয়ার স্পা বাড়িতেই করতে পেরেছি। তো তোমরাও যদি চাও প্রোডাক্টটি পারচেস করতে, লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে ঝটপট পারচেস করে নাও। সো লাভ ইউ অল।